দর্শক, আপনারা জেনে গিয়েছেন যে স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে, স্বৈরাচারী হাসিনা বিদায় নিয়েছে। এই বিদায় জনগণের বিদায়ের এই মহেন্দ্রক্ষণে যারা শহীদ হয়েছেন, আমি শ্রদ্ধার সাথে তাদের কথা স্মরণ করি এবং তাদের অবদান জাতি চিরদিন মনে রাখবে। তারা এক একজন মুক্তিযোদ্ধা। এই স্বৈরাচারী হাসিনার পতনের পিছনে যারা যেভাবে অবদান রেখেছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং আমার সালাম। এই স্বৈরাচারী হাসিনার পতন আজ একটি বাংলাদেশের জন্য একটি তথা বিশ্বের জন্য একটি নতুন দিনের উন্মোচন হয়েছে। এই নতুন দিনের উন্মোচনে আমি সবাইকে স্বাগত জানাই। এর পাশাপাশি আমি একটু ব্যক্তিগতভাবে বলতে চাই যে এই স্বৈরাচারী পতনে বা এই স্বৈরাচারী হাসিনার জন্য আমরাও পারিবারিকভাবে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত। কারণ আমারই এক আপন চাচাতো ভাই বিডিআর হত্যাকাণ্ডে, বিডিআরের যে নির্মম হত্যাকাণ্ড এই হাসিনার দ্বারা সংগঠিত হয়েছে, সেখানে আমারই এক ভাই সেখানে শহীদ হয়েছেন। এই হাসিনার এই আন্দোলনে শত শহীদের, হাজারো শহীদের সবারই রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং ভবিষ্যতে এই ধরনের স্বৈরাচার আর যেন বাংলাদেশে ফিরে না আসে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার জন্য অনুরোধ করছি। আমি আবারও শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই স্বৈরাচারের জন্য এই স্বৈরাচারকে যারা আমি আসলে কথা বলতে পারছি না যে সেটা হচ্ছে যে এই স্বৈরাচারকে বাংলাদেশ থেকে দমনের জন্য যারা ভূমিকা পালন করেছে, যারা শহীদ হয়েছে, টপ টু বটম সবার প্রতি আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন। আবারও কৃতজ্ঞতা সবার প্রতি, প্রত্যেকটা লেভেলের মানুষের প্রতি আমরা কৃতজ্ঞ এবং সাধারণ মানুষের বিজয় হয়েছে। এই বিজয় সকলের। আমরা আশা করি এই মুহূর্তে আবার একটি নতুন দেশ গড়ব। আমরা বিদেশ থেকে আমরা ফরেন রেমিটেন্স পাঠাবো আরও বেশি করে এবং আগামীতে একটি নতুন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক এই কামনা করছি। আসসালামু আলাইকুম। সবাইকে বিপ্লবী শুভেচ্ছা। বাংলাদেশ জিন্দাবাদ।